তো শুরু করি আমরা ক্লাস। জয়েন হও প্রত্যেকে। সিআই এর 6 নাম্বার ক্লাস আজকে হবে। লাস্ট ক্লাসে তোমাদের একটা হোমওয়ার্ক দেওয়া ছিল, সেটা হচ্ছে 14 নাম্বার ম্যাথ। সলভ করি 14 নাম্বার ম্যাথকে কিভাবে করে আমাদের সলভ করা উচিত, অ্যাপ্রোচটা কি হওয়া উচিত সেটাকে চেক করি। কি বলেছে আগে কোশ্চেনটাকে বুঝে নি। বলছে ফাইন্ড দ্য রেশিও, তোমাকে রেশিও বাইরে বার করতে হবে। রেশিও বাইরে বার করতে হবে তার মানে অরিজিনাল কিছু বাইরে বার করার দরকার নেই, রেশিও বাইরে বার করতে হবে। কার রেশিও স্যার? সিআই এর সাথে রেশিও বাইরে বার করতে হবে। কার স্যার? এসআই এর রেশিও বাইরে বার করতে হবে। অন আ সার্টেন সাম, অন আ সার্টেন সাম মানে দুজনারই একই মানি রয়েছে, একটা সার্টেন মানে নির্দিষ্ট পরিমাণে টাকা আছে, তার এসআই রয়েছে, তার সিআই রয়েছে। তো সিআই ইস টু এসআই এর তোমাকে রেশিও বাইরে বার করতে হবে। রেট অফ ইন্টারেস্ট কত পার্সেন্ট স্যার? 45%। আর সময়টা কত বছর স্যার? 2 বছর সময়। তো এই কেস গিভেন আছে। তো একে আমরা চাইলে সেকেন্ডে সলিউশন করতে পারি। কিভাবে সলিউশন করব? 45% মানে আমরা কত জানি স্যার? আমরা জানি 20 ভাগের 1 ভাগ মানে কত? 5%। তাহলে 5-এর সাথে যদি 9 গুণ করি তাহলে স্যার আমার কত তৈরি হলো? 45%। তার মানে 20 ভাগের 9 ভাগকে আমি 45% বলতে পারি। ঠিক আছে এই পর্যন্ত। আচ্ছা, কিভাবে সলিউশন করব স্যার? সবার প্রথমে 2 বছরের কেস, তাই আমি 20 স্কয়ার লিখলাম। এরপরে 2 বছরের কেস, তাই দুটো দাগ টানলাম। প্রথম বছরের এসআই কত হবে স্যার? তাহলে হচ্ছে কত দ্বারা যাচ্ছে? 9/20। 9/20 যদি চার্জ করি এর উপরে, তাহলে তৈরি হলো 20 × 9 তৈরি হলো। সেকেন্ড ইয়ারেও কত তৈরি হলো স্যার? 20 × 9 তৈরি হলো। আর সুদের উপরে সুদ সেকেন্ড ইয়ারে কত আসবে? আবার 20/9, সরি 20 ভাগের 9 ভাগকে 20 ভাগের 9 ভাগকে চার্জ করবো, তার মানে 20 কেটে গেল, আর 9 কত হলো স্যার? 9 স্কয়ার দাঁড়ালো। ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে পেরেছি। উপরের পার্টকে আমরা কি বলি? সিআই বলি। আর এই টোটাল পার্টকে আমি কি বলি? এই টোটাল মানে এই যে যে পার্ট আছে, এই টোটাল পার্টকে আমি কি বলি? সিআই বলি। এই পর্যন্ত আমরা জানি। তাহলে এবার দেখতে পাচ্ছি এই তিনজনের মধ্যে কি আছে? 9 কমন আছে। তো 9কে একটা কাজ করো, হাটিয়ে দাও। এই একটা 9 হাঁটালাম, এই একটা 9 হাঁটালাম, আর এখান থেকে একটা 9 হাঁটালাম। এবার ক্যালকুলেশনে তোমার ইজি হবে। তিনজনের মধ্যে 9 কমন আছে, তাহলে তো স্যার 9 আউট হবে কাটাকাটির সময়। তো এখান থেকে হাটিয়ে দাও। তাহলে এসআই এ কত তৈরি হলো স্যার? এসআই এ 40 তৈরি হলো। আর সিআই এ কত তৈরি হলো? 40। আর 9 কত হলো স্যার? 49। তার মানে 49:40 আমার কারেক্ট অ্যান্সার। অপশন ডি আমার কারেক্ট অ্যান্সার। বোঝাতে পারছি? তুমি এটাও চাইলে করতে পারতেন। 20 × 9 কত হলো? 180। আর এদিকে 180 360 এর সাথে 81 যোগ করেও তুমি হচ্ছে বার করতে পারতে, কিন্তু কোনো দরকার নেই। তুমি আরামসে সলিউশন করো। আরামসে, যেখানে কাটাকাটি আগেই তৈরি হয়ে যাবে সেখানে আর ক্যালকুলেশন করার কোনো দরকার পড়বে না। পরের ম্যাথে চলে আসি। কোশ্চেন নাম্বার 15 কি বলেছে? বলেছে ফাইন্ড দ্য রেশিও অফ সিআই অ্যান্ড এসআই সার্টেন সাম অ্যাট 8% পার অ্যানাম ফর 2 ইয়ার্স। আবার 2 বছরের কেস বলেছে। আবার 2 বছরের কেস বলেছে। আবার বলেছে সিআই আর এসআই এর পার্থক্য বলেছে রেট অফ ইন্টারেস্ট 8%। 8% মানে আমরা প্রত্যেকে জানি 25 ভাগের 2 ভাগ। তাহলে স্যার আমি কি ডি লিখতে পারি? ডাইরেক্ট 25 স্কয়ার লিখতে পারি। প্রথম বছর আর দ্বিতীয় বছরের কেস। তাহলে হচ্ছে 25/2 যদি হয়ে যায়, তাহলে 25 ইন্টু কত করতে পারি স্যার? 2 করতে পারি। আর দ্বিতীয় ক্ষেত্রেও স্যার কত করতে পারি? 25 × 2 করতে পারি। এই কেসেও হচ্ছে 25 ভাগের 2 ভাগ, তাহলে 25 কেটে গেল, তাহলে 2 এর স্কয়ার। এখানে থেকে একটা দুই আর এখানকার 2 কেটে গেল। তাহলে আমি কি বলতে পারি স্যার? এখানে আমি বলতে পারি একটা তো রয়েছে এসআই রয়েছে 50 আর সিআই রয়েছে 52। সিআই কত রয়েছে স্যার? 52। তার মানে 2 দ্বারা কাটলে 26 আর 25 কোথায় আছে? 26 25, 26 25 রয়েছে অপশন বি তে। তাহলে অপশন বি আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তো এই অ্যাপ্রোচে তুমি চাইলে সলভ করতে পারো। আর এটাকেও কিন্তু লেখার দরকার পড়বে না, যেহেতু তুমি দেখতে পেলে যে 8 এর স্কয়ার মানে 8% মানে কত? 25 ভাগের 2 ভাগ। 25 ভাগের 2 ভাগ, তাহলে তুমি জানো 25 স্কয়ার। 25 স্কয়ার যদি হয়, দেখো হচ্ছে ওই যে 2 2 আর 2, এই দুটো 2 তো কাটাই যাবে। তার মানে এদিকে 25 এদিকে 25 আর নিচে 2। তার মানে একটা তো হলো 50 আর একটা হলো 52। 50 আর 52 মানে তুমি বুঝতে পারছো 26 আর 25 আমার অ্যান্সার। তো প্রথমে যেহেতু সিআই বলেছে, তাহলে আগে 26 কে রাখবো, আর তারপরে স্যার কাকে রাখবো? এসআই কে রাখবো। ক্লিয়ার এই পর্যন্ত? নেক্সট স্টেপে চলে আসি।
কোশ্চেন নাম্বার 16 কি বলেছে ভালো করে বুঝি আমরা কোশ্চেন নাম্বার 16 কে। আর প্রত্যেকের কাজ হচ্ছে রিভিশন করা। আজকে আমি তোমাদের কি করব, টিএসডির যে ভিডিওগুলো আছে, আজকে আমি এখনই টিএসডির ভিডিওগুলোকে কি করব, সমস্ত কিছু রেডি হয়ে গেছে, এবার শুধুমাত্র আপলোড করে দেবো। ঠিক আছে, কোনো চিন্তার কোনো কারণ নেই, আজকে আমি আপলোড করে দেবো টিএসডির ভিডিও। কোথায় পাবে তোমরা, গিয়ে কন্টেন্টে যাবে, কন্টেন্টে গিয়ে টিএসডির ভিডিও মানে হচ্ছে টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্সের ভিডিও আজকে পেয়ে যাবে। চলে আসি পরেরটা। ইফ দ্য সিআই, সিআই মানে তোমরা জানো, ইফ দ্য সিআই অন আ সার্টেন সাম, একটা কম্পাউন্ড ইন্টারেস্ট আছে একটা নির্দিষ্ট টাকার উপরে ফর 2 ইয়ার্স, 2 বছরের, অ্যাট 3% পার অ্যানাম, রুপিস কত 101.50। ঠিক আছে, দেন দ্য এসআই অন দ্য সেম সাম অ্যাট দ্য সেম রেট ফর দ্য সেম টাইম উইল বি। তার মানে কেসটা কি বুঝিয়েছে দেখো, কেসটা তোমাকে বুঝিয়েছে, তোমার সামনে একটা কি আছে, প্রিন্সিপাল আছে, তুমি বলে হ্যাঁ স্যার প্রিন্সিপাল আছে। এবার 2 বছরে কি বলেছে, সবার প্রথমে তো তোমার এখানে একটা এসআই তৈরি হচ্ছে, এখানে একটা এসআই তৈরি হচ্ছে, আর তারপরে এই এসআই এর উপরে আবার আর একটা তুমি সুদ পেয়ে যাচ্ছ, এই কেসে দাঁড়াচ্ছে। তার মানে যদি জিনিসগুলোকে আমি লিখে দিই, স্যার এটা তৈরি হলো প্রিন্সিপাল, এটা তৈরি হলো এসআই, এটা তৈরি হলো এসআই, আর এটা এসআই এর উপরে যে সুদ আসলো বা ডিফারেন্স যেটা, তাকে তুমি বলতে পারো। আর এইটার ক্ষেত্রে কি বলেছে, বলেছে সিআই বলেছে কত টাকা, 101.50 বলেছে হচ্ছে সিআই। তার মানে স্যার এটার মান, এটার মান, এটার মান, এই তিনটে যোগ করে 101.50 টাকা বলেছে। দেন দ্য এসআই অন দ্য সেম সাম। আর কোশ্চেনে কাকে বাইরে বার করতে বলেছে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হবে, যে কাকে বাইরে বার করতে বলেছে। কোশ্চেনে বলেছে এসআই কে বাইরে বার করো, এসআই মানে সিম্পল ইন্টারেস্টকে বাইরে বার করো। তার মানে মনে রাখবে, যেই এসআই কে বাইরে বার করতে বলেছে, আমি জানি আমার অপশনে অবশ্যই 2 বছরের এসআই থাকবে। চলো আমি অপশনের দিকে যেই তাকাবো না, আমি দেখতে পেলাম যে ভাই এই দুটো অপশন বড় জটিল, এই দুটো অপশনকে নিয়ে আমি তো কোনো সময় কাজ করব না। আমি যদি কাজ করতে হয়, হয় 90 কে নিয়ে, না হলে স্যার 100 কে নিয়ে কাজ করব। ঠিক আছে, 90 কে নিয়ে, না হলে 100 কে নিয়ে কাজ করব। তো 101 টাকা গিয়েছে সিআই 2 বছরের জন্য, আর 3% রেট অফ ইন্টারেস্ট, মাত্র 3% রেট অফ ইন্টারেস্ট যদি হয়, তবে 90 এর থেকে আমি প্রেফার করব আগে 100 কে। আর 100 কে যদি প্রেফার করি, তাহলে কেসটা কি দাঁড়াবে, এসআই এর ঘরের কেস কি দাঁড়াবে, আমি এসআই এর ঘরে কত লিখবো, 100 যদি হয় তাহলে হচ্ছে এসআই এখানে 50 টাকা, আর এখানে কত আসবে 50 টাকা। হ্যাঁ কি না, তুমি বলে হ্যাঁ স্যার। এবার আমি দেখতে পেলাম কত পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট, 3% রেট অফ ইন্টারেস্ট। স্যার 50 টাকার 3% মানে কত, 100 টাকার 3% মানে যদি 3 হয়ে যায়, অর্ধেক টাকা, 50 টাকার কত হয়ে যাবে স্যার, হচ্ছে 1.5 টাকা তৈরি হবে। কত হবে স্যার, 1.5 টাকা তৈরি হবে। আর দেখো তো এই তিনটাকে যে যোগ করলে স্যার 101.50 হচ্ছে না তো, তুমি বলে স্যার 50 100, আর 101.50, হ্যাঁ স্যার তৈরি হচ্ছে। আর যদি তৈরি হয়ে যায়, তাহলে ক্লিক করো তুমি অপশন সি কে, অপশন সি তোমার কারেক্ট অ্যান্সার হলো। বুঝাতে পারলাম? এই ক্ষেত্রে না আমাদের দরকার আছে 3% নিয়ে কোনো কেস করার, কোনো দরকার নেই। যেই বলেছে এসআই, তুমি সুন্দর করে সমান দুটো পার্টে বিভক্ত করো। আমাকে আমাকে যদি বলে 95.50, আমি না স্যার না, এই অপশন নিয়ে আমি কাজ করব না, আমি না এই অপশন নিয়ে কাজ করব, আমার হয় অপশন এ নাহলে অপশন সি নিয়ে কাজ করব। দেখলাম অপশন সি যখনই করছি, আর এটা তোমার অবজারভেশনে তুমি নিজেও কাজ করতে পারো। 100 যদি তোমার এসআই হয়, 50 ভাগ আছে, 50-এর 3% দের, তাহলে 100 আর দেড়ে কত হলো, 101.50। আর যেটা এখানে গিভেন আছে, তাহলে আবার কিসের হেডেক স্যার, আমি না করেও স্যার আমি ডাইরেক্ট অ্যান্সার করতে পারি। যদি তোমার কনসেপ্ট মানে হচ্ছে ভালো থাকে তো বলো, এটা বুঝলে কি বুঝলে না, এই যে যে ব্যাপারটা বুঝালাম, এটা বুঝলে কি বুঝলে না, জানাও দেখি। এই কোশ্চেন নাম্বার 16 কে বুঝাতে পারলাম কি পারলাম না। আর আজকে লেভেল 1 কে কমপ্লিট করব, লেভেল 2 এর পরের থেকে আমরা স্টার্ট করব। আর এখনো পর্যন্ত কিন্তু আমরা 2 বছর নিয়ে কাজ চালাচ্ছি। 16 নম্বর অঙ্ক চলছে, এখনো 2 বছর নিয়ে কেস চলছে, এখনো 3 বছর স্টার্টই করিনি। ঠিক আছে, নেক্সট ম্যাথে আসি। একটু বড় ধরনের ম্যাথ লাগছে, কিন্তু বিশ্বাস করো যে যেটা দেখতে বড় লাগে সেটা কিন্তু অ্যাকচুয়ালিতে বড় হয় না। চলো বোঝার চেষ্টা করি কি বলেছে। অন আ সার্টেন সাম, অন আ সার্টেন সাম মানে বুঝতে হবে যে একটা নির্দিষ্ট পরিমাণের কি আছে, একটা নির্দিষ্ট পরিমাণের টাকা আছে। ঠিক আছে, একটা নির্দিষ্ট পরিমাণে টাকা আছে। দ্য সিম্পল ইন্টারেস্ট ফর 2 ইয়ার্স কত টাকা, 350 টাকা। আর সেই টাকাকে যদি ব্যাংকে রাখা হয়, তবে
2 বছরে কত পার্সেন্ট কত টাকা সুদ দেয়? 350 টাকা সুদ দেয়। স্যার রেট অফ ইন্টারেস্ট বলুন। রেট অফ ইন্টারেস্ট 4%। গিভেন আছে। তার মানে প্রথম দুটো লাইন না আমাকে বড়সড় কথা বলছে। যদি আমি এই অ্যাপ্রোচে করতাম, যদি আমি এই কোশ্চেন দেখতাম পরীক্ষাতে, আমি দেখতে পেলাম যে 2 বছরে 350 টাকার রেট অফ ইন্টারেস্ট 4%। তার মানে 350 মানে আমি যেন কত কত করতাম, প্রথম বছরে 175, দ্বিতীয় বছরে 175। আমি ডাইরেক্ট অ্যাপ্রোচে নিতাম 175 আর 175। আমার এই জিনিস অবজারভেশনে চলে আসতো সেকেন্ডের মধ্যে। এরপরে কি বলছে? ইফ ইট ওয়াজ ইনভেস্টেড at compound interest at the same rate for same duration as before। এবার বলছে যে যে টাকাকে ভাই তুমি ব্যাংকে রেখে এসআই এ 350 টাকা সুদ পেয়েছো, তাকে তুমি আবার ব্যাংকেই রাখছো, কিন্তু এবার এমন ব্যাংকে রাখছো যে ব্যাংক এসআই এ সুদ দেয় না, যে ব্যাংক সিআই এ সুদ দেয়। তবে তবে ঠিক আছে। আর হচ্ছে কি বলছে? আর বলছে যে সেম রেট অফ ইন্টারেস্ট, আগে যত রেট অফ ইন্টারেস্ট সেটা ছিল, আগে 2 বছর ধরে কেটেছিল, বর্তমানে 2 বছর ধরে কেটেছে। যদি এরকম হয় তবে হাউ মাচ মোর ইন্টারেস্ট উড বি আর্নড, তবে কত টাকা বেশি তুমি আর্ন করবে, কত টাকা বেশি তুমি পাবে, এইটা তোমার কাছে জিজ্ঞাসা করেছে। বলছে কত টাকা বেশি তুমি পাবে, এটা তোমার কাছে জানার চেষ্টা করেছে। বলছে বলো কত টাকা তুমি বেশি পাবে। তার মানে কেসটা বুঝতে পেরেছি। একবার কি হয়েছে, তুমি যে ব্যাংকে টাকা রেখেছিলে, কত টাকা রেখেছিলে জানা নেই, কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে টাকা রেখেছিলে। তো সেই টাকা যখন তুমি এসআই এর হিসাবে ব্যাংকে রাখলে, তুমি 350 টাকা সুদ পেলে। রেট অফ ইন্টারেস্ট কত? 4% রেট অফ ইন্টারেস্ট। ঠিক আছে। এবার দ্বিতীয় নম্বর কেসে কি হলো, তোমাকে বললো যে যদি তুমি এমন একটা ব্যাংকে রাখতে যেখানে তোমার সিআই এ তুমি সুদ পাবে, যদি তুমি সিআই এ সুদ পাও, তুমি জানো যে তুমি বেশি সুদ পাবে এসআই এর থেকে। তো এটাই জানতে চাইছে কত টাকা বেশি সুদ পেতে। আর একটা কেস তোমাকে বলে দিয়েছে যে স্যার হচ্ছে আগে যত রেট অফ ইন্টারেস্ট ছিল এসআই এর ক্ষেত্রে, যত রেট অফ ইন্টারেস্ট সিআইও সেম রেট অফ ইন্টারেস্ট। ওখানে যত সময়ের জন্য রাখছো এখানেও তত সময়ের জন্য রাখবে, এটা কোশ্চেনে বলেছে। আর বলছে বলো কত বেশি টাকা তুমি আর্ন করবে। চলো বলো তো দেখি কি অ্যাপ্রোচ হওয়া উচিত এটা আমার। এ তো আমার সেকেন্ডে মুখের সলিউশন হয়ে যাবে। দেখি তোমরা কি কেস করো। চলো বলো। খুব সুন্দর শামীম, খুব সুন্দর। বেস্ট অ্যান্সার। একদম একদম। শামীম বলছে স্যার ডিফারেন্স বার করবো, ডিফারেন্স বার করলে অ্যান্সার চলে আসবে। একদম কারেক্ট শামীম, খুব ভালো উত্তর। বাকিরা বলো। খুব সুন্দর আর বেস্ট উত্তর দিয়েছে। বেস্ট, এটাই হচ্ছে বেস্ট অ্যাপ্রোচ। সবার আগে তো আমি বুঝতে পারলাম যে প্রথম বছর, সবার আগে আমি বুঝতে পারলাম স্যার প্রথম বছরের এসআই 150, আর দ্বিতীয় বছরের স্যার এসআই কত টাকা স্যার? 150 টাকা। এবার 150 টাকার উপরের 25% যদি মানে 4% যদি চার্জ করি, 4% মানে কত? 1/25। সরি, এটা 150 নয়, এটা 350 আছে। তার মানে 350 যদি হয় তবে 175 টাকা প্রথম বছরে সুদ পাচ্ছে, দ্বিতীয় বছরে 175 টাকা সুদ পাচ্ছে। আর এর যেটা এই যে যে কেসটা রয়েছে যেটাকে আমরা ডি বলি, 175-এর উপরে এসআই এর উপরে আবার চার্জ করতে হবে 4%, আর 4% মানে 1/25। স্যার 25 সাথে কত গুণ করব যাতে 175 হয়? তুমি বলে যে 7 গুণ করবে, তাহলে 175 হবে। তাহলে এসআই এ কত হচ্ছে স্যার? এসআই এ হয়ে গেল 300 টাকা। যদি স্যার, যদি এটাকে সিআই এ রাখা হতো তবে 150 আর হচ্ছে 7 কত হতো? 357 টাকা হতো। তার মানে এসআই এর থেকে কত টাকা বেশি পাচ্ছি? 7 টাকা বেশি পাচ্ছি। 7 রুপিজ আমি কি পাচ্ছি? বেশি পাচ্ছি। তাহলে 7 টাকা আমার কি হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার হবে। তো এত বড় দেখতে বলে যে কোনো রকম ভয় পাবে এর কোনো কেস নেই। টোটাল পার্টকে যদি তুমি মুছে দাও আর যদি তুমি এক্সামের অ্যাপ্রোচ যদি ভাবো, তাহলে স্যার 150 আছে, 150কে আমি 175, 175 উপরে জাস্ট আমি 1/25 চার্জ করতাম, সমান সমান 7 আমার অ্যান্সার। এটাকে আমি অ্যান্সার করতাম, এটা আমার কাজ হতো, এটা আমার কাজ হতো। তাও প্র্যাকটিসের সময়, পরীক্ষা হলে তো 25-এর সাথে 25-এর সাথে 7 গুণ করলে 175 হয়, এটুকখানি তো রেডি করে যেতাম। আর আমার বিশ্বাস যে তোমরাও 25-এর সাথে 7 গুণ করলে 125 হয়, এটা তোমরা প্রত্যেকে জানো। 25-5-এ 125, 25-6-এ 150, আর 25-7-এ কত? 175, 25-8-এ কত স্যার? 200। এইটুকখানি যে অ্যাপ্রোচ আমাদের প্রত্যেকের প্রত্যেকের কাছে আছে, এটা আমার বিশ্বাস। ঠিক আছে, এইটুকখানি নলেজ অন্তত আছে। পরেরটাই আসি। যদি না থাকে তাহলে রেডি করে নাও, নাহলে তো প্রবলেমে পড়বে। চলো আবার এত বড় একটা অঙ্ক, তার মানে স্যার তাড়াতাড়ি হয়ে যেতে পারে।
বলছে দ্য সিম্পল ইন্টারেস্ট অ্যাট সার্টেন সাম অ্যামাউন্ট ফর 2 ইয়ার্স কত 5%, 820 টাকা। বলছে যে সিআই কি বলছে, যে যে একটা টাকাকে তুমি ব্যাংকে রেখেছো আর সেখান থেকে কিসের সুদ দিচ্ছে, সিম্পল ইন্টারেস্ট। ভালো করে, সিআই নয় এটা। তার মানে একটা টাকাকে তুমি ব্যাংকে রেখেছো, ব্যাংক তোমাকে এবার পার্সেন্ট রেট অফ ইন্টারেস্টে কি দিচ্ছে, সিআই না এসআই? স্যার এসআই দিচ্ছে, এসআই মানে সিম্পল ইন্টারেস্ট দিচ্ছে। আর 2 বছরে কত টাকা সুদ দিয়েছে, 820 টাকা সুদ দিয়েছে। অ্যাট অ্যান অ্যানাদার অ্যামাউন্ট দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট, এবার বলছে যে তুমি আবার আর একটা অ্যামাউন্ট আছে, যে অ্যামাউন্টটা নিয়ে তুমি আবার ব্যাংকে গিয়েছো, আর ব্যাংকে গিয়ে সেই অ্যামাউন্টটা কোথায় রেখেছো, ব্যাংকে রেখেছো। কিন্তু ওই ব্যাংকে তোমাকে এসআই নয়, তোমাকে কিসের সুদ দিয়েছে স্যার, সিআইএ সুদ দিয়েছে, কম্পাউন্ড ইন্টারেস্টের সুদ দিয়েছে। আর সেম টাইম পিরিয়ড মানে কি, আগে 2 বছরের জন্য, এবারও 2 বছরের জন্য খাটবে। আর কি বলেছে, অ্যাট সেম রেট, তার মানে আগে 5% রেটে খাটছিল, আর বর্তমানে সিআই তেও 5% রেটে সুদ দিচ্ছে। কিন্তু এবার যে সুদ তৈরি হচ্ছে সিআইএ, সেটা কত স্যার, 820। আরে স্যার আগেও তো 820 দেখলাম, হ্যাঁ এখানেও 820, এখানেও 820 টাকা সুদ তৈরি হচ্ছে। ব্যাপারটা বুঝতে পেরেছি। এরপরে কি বলতে চাইছে, ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু অ্যামাউন্টস। বলছে যে দুটো টাকা যে হচ্ছে ব্যাংকে রাখা হয়েছিল, তাদের ডিফারেন্স আমাকে বলো। এটা জানতে চেয়েছে। তো ফান্ডাকে বুঝাই যে কোশ্চেনটা কি। যখনই আজকের পরে কোশ্চেন দেখবে, আর যখনই অল্প একটু পড়বে, এই 820 যদি আমি দেখি এর পরে, যেন আমার এই কোশ্চেনে কি লেখা আছে যেন আমার সেটা আগে থেকে ভেসে আসে। কোথায় স্যার, যখন তুমি এক্সাম দিতে যাবে। আমার ল্যাঙ্গুয়েজকে আরেকবার শোনো আমি কি বলছি। তুমি এক্সাম দিতে গিয়েছো, আর দিতে গিয়ে সাপোজ তুমি ফুড এসআই দিতে গিয়েছো, 50খানা ম্যাথ আছে, আর তুমি সেখানে হচ্ছে অঙ্ক পড়ছো, বুঝছো, তারপরে তুমি অঙ্ক করছো না ভাই, না। এটা তোমার সঠিক অ্যাপ্রোচ নয়। তার মানে তুমি ম্যাক্সিমাম থেকে 35-37টা অ্যান্সার করবে, বাকি তোমাকে হচ্ছে 15 থেকে 13খানা অঙ্ক তোমাকে ছেড়ে আসতে হবে। আর তুমি যদি 50-এ 48, 49 বা 50-এ যদি তুমি তুলতে চাও, তাহলে তোমার অ্যাপ্রোচ কি হওয়া উচিত। সাপোজ এই যে যে অঙ্ক রয়েছে, এটা এতক্ষণ ধরে পড়লাম, পরীক্ষার হলে যেন পড়তে না হয়। তুমি বলে স্যার পরীক্ষার হলে না পড়লে আমি কি করে বুঝবো। আরে তুমি পরীক্ষার হলে কেন পড়বে, তুমি পরীক্ষার হলে কেন পড়বে, একজন ব্যাটসম্যান যখন ব্যাট করে, সাপোজ যে মহেন্দ্র সিং ধোনি বা ক্রিস গেল যখন ব্যাট করে, কি মনে হয় আগে বলকে পুরো পরে, একেবারে লাস্ট পর্যন্ত পরে, তারপরে হিট করার চেষ্টা করে, নাকি পুরোপুরি রেডি হয়ে আসে, যে সে শুধুমাত্র দেখবে যে বলটা কোন জায়গায় পড়ছে, আর সে ওখান থেকেই হিট করবে, আর বল চলে যাবে হচ্ছে বাইরে। বুঝতে পেরেছি ব্যাপারটা। ঠিক সেম কেস আমাদের ক্ষেত্রেও হবে। আমাদের এতটা প্রিপারেশন রাখতে হবে ম্যাথের, এতটা বেশি প্র্যাকটিস করতে হবে, যাতে হচ্ছে ম্যাথ মানে হচ্ছে কোশ্চেন দেখার সাথে সাথেই আমরা প্যাটার্ন বুঝে যাই, ভাই এটা কি কোশ্চেন। একবার যদি বুঝে যাই, তো আমাকে পুরো এরকম ধীরে ধীরে করে পড়ে, ব্রেনে ভাবনা এক্সট্রা করে, তো ওখানে সময় নষ্ট হয়ে যায়। যাতে এইভাবে সময় নষ্ট না হয়, সেই দিকে আমাকে নজর দিতে হবে। আর তার জন্য বাড়ি থেকে ম্যাক্সিমাম ভাবে কি করো, প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো, আর প্র্যাকটিস করো। এতে তুমি পুরো ফুললি প্রিপেয়ার্ড হয়ে যাবে। মানে মাঠের বাইরে থেকে তুমি ফুললি প্রিপেয়ার্ড হয়ে নেমেছো। তুমি দেখলে যে বল, আচ্ছা বল ওইখানে মানে হচ্ছে ওখানে বাউন্স করেছে, একবার যেখানে বাউন্স করেছে, আর সেখান থেকে তুমি হচ্ছে যদি পুল করার দরকার হয় পুল করো, যদি স্ট্রেট ড্রাইভ করার দরকার হয় তুমি স্ট্রেট ড্রাইভ করতে পারবে আরামসে, লাস্ট পর্যন্ত দরকার পড়বে না। বুঝতে পেরেছি, মানে এতটা প্রিপেয়ার্ড হতে হবে। ঠিক সেম পরীক্ষার অ্যাপ্রোচ আমাদের কিন্তু এই সেম কেসে হবে। কিভাবে সলভ করব স্যার, কিভাবে, কেসটাকে আরেকবার বুঝিয়ে দিই। কেসটা কি, কেসটাকে বোঝাই যে কেসটা কি। কি হয়েছে, একজন ব্যক্তি আছে, ও ওর কাছে একটা টাকা নয়, কিন্তু ওর কাছে দুটো টাকা আছে। একজন ব্যক্তি, ওর কাছে দু ধরনের টাকা আছে, দু ধরনের টাকা। একটা ধরে নিলাম এই টাকা, আর একটা ধরে নিলাম হচ্ছে এই টাকা। ঠিক আছে, তার কাছে দু ধরনের টাকা আছে। এবার সেটা তো সে ব্যাংকে খাটাবে, ব্যাংকে খাটাবে, হ্যাঁ। প্রথমবারে যখন সে ব্যাংকে খাটিয়েছে এই টাকাকে, 2 বছরের জন্য খাটিয়েছে, স্যার এখানেও 2 বছরের জন্য খাটিয়েছে, কিন্তু এই টাকাকে খাটিয়েছে স্যার এসআইএ, আর এই টাকাকে খাটিয়েছে স্যার কিসে, সিআইএ খাটিয়েছে। এবার যখন এসআইএ খাটিয়েছে, স্যার এসআইএ যখন খাটিয়েছে, তখন সুদ কত পেয়েছে ব্যক্তিটা, ব্যক্তিটা সুদ পেয়েছে 820 টাকা সুদ পেয়েছে।
কিন্তু এই যে যে ব্যক্তিটা এইবার যে ব্যক্তিটা এইখানে যে টাকাটা খাটিয়েছে সেটা সিআইএ কত টাকা সুদ পেয়েছে জানো? এখানেও 820 টাকা সুদ পেয়েছে। ব্যাপারটা বুঝতে পেরেছি? তোমরা বলে যে স্যার এটা কি করে পসিবল? স্যার একটা টাকাকে যদি এসআই এর জন্য খাটাই আর যদি সিআই এর জন্য খাটাই, দুজনার কি করে স্যার সেম টাকা সুদ আসে? এর থেকে কি বুঝতে পারলাম যে এইখানে যে প্রিন্সিপাল ছিল এটা বেশি ছিল কার থেকে স্যার? এর থেকে। হ্যাঁ কি না? তাই তো স্যার দুজনার কি হয়েছে? এই 820 টাকা সুদ হয়েছে আর এখানেও 820 টাকা। এখানে যে হচ্ছে অ্যামাউন্ট বা প্রিন্সিপাল যেটা ছিল সেটা বেশি ছিল এইখানকার তুলনায়। তো এটা কোশ্চেনে বলেছে আর কোশ্চেনে জানতে চেয়েছে এই অ্যামাউন্ট আর এই যে যে প্রিন্সিপাল আছে এই দুজনের মধ্যে পার্থক্য কত? এই দুজনের মধ্যে কত টাকা পার্থক্য? ঠিক আছে? এটা জানতে চেয়েছে। তো কিভাবে করে সলভ করা যেতে পারে? স্যার কিভাবে করে সলভ করা যেতে পারে? আচ্ছা আমি দেখতে পেলাম যে রেট অফ ইন্টারেস্ট তো দুজনের সেম আছে, হ্যাঁ কি না? তুমি বলে হ্যাঁ স্যার। আর রেট অফ ইন্টারেস্ট যদি একই থাকে তো আমার কাছে খুব সিম্পল। 5% মানে আমি কত জানি? 5% মানে আমি জানি হচ্ছে 1/20। স্যার 2 বছরের কেস, তার মানে আমি কি বলতে পারি স্যার? 20 স্কয়ার বলতে পারি। 20 স্কয়ার যদি হয় তাহলে স্যার একটা কত দাঁড়াচ্ছে? একটা 20 স্কয়ার মানে কত? 1/20। তাহলে স্যার এর উপরে যদি 1/20 চার্জ করি, একদিকে 20 আসছে, একদিকে 20 আসছে, আর এখানে কত আসছে? 1 আসছে। হ্যাঁ কি না? তার মানে কোনো একটা টাকা আছে, টাকাটা কত স্যার? 20 স্কয়ার টাকা। ঠিক আছে? এবার এই টাকাতে যেহেতু 5% রেট অফ ইন্টারেস্ট দু জায়গাতে, তাই আমি 20 স্কয়ারকে প্রিন্সিপাল ভাবতে পারি, দু জায়গারই প্রিন্সিপাল এটা ভাবতে পারি। আর যেখানে এসআই কত টাকা স্যার? 20 টাকা আর 20 টাকা 40 টাকা এসআই। কিন্তু এখানে দেখতে পেলাম যে এসআই কত স্যার? 820। তো এখান থেকে আমি ডাইরেক্ট প্রিন্সিপাল বাইরে বার করতে পারি এসআই এর। তাহলে আমি কি বলতে পারি? আমার এসআই কত স্যার? 20 প্লাস 20। 20 প্লাস 20 তার মানে কত টাকা হলো আমার হিসাবে? 40 ইউনিট হলো। আর 40 ইউনিটের মান এক্সামিনার দিয়ে রেখেছে কত? 800। কত দিয়ে রেখেছে? 820 টাকা। তার মানে 40 ইউনিটের মান কত হলো স্যার? 820 টাকা হলো। প্রিন্সিপাল কত আছে? 20 স্কয়ার মানে কত স্যার? 400। হ্যাঁ কি না? তুমি বলে হ্যাঁ স্যার। এটার সাথে 40 এর সাথে যদি 400 কে কাটি তাহলে 10 হলো। তাহলে এই ক্ষেত্রে প্রিন্সিপাল কত? 8,200 টাকা কি হয়ে গেল স্যার? প্রিন্সিপাল। তাহলে এইখানে আমি কি লিখতে পারি? তাহলে আমি এখানে লিখতে পারি 8,200 টাকা আমার কি তৈরি হলো স্যার? প্রিন্সিপাল। 8,200 টাকা প্রিন্সিপাল তৈরি হলো। সেম কেস যদি আমি সিআইএ করি, সিআইএ দেখতে পেলাম 20 আর 41 ইউনিট। কত ইউনিট স্যার? 41 ইউনিট। আর 41 ইউনিটের মান কত দেওয়া আছে স্যার? 820 দেওয়া আছে। আর কতর মান বাইরে বার করতে হবে? 20 স্কয়ার। 20 স্কয়ার মানে স্যার 400 মান বাইরে বার করতে হবে। কত গুণের সম্পর্ক স্যার? এখানে দেখতে পেলাম হচ্ছে 20 রয়েছে। 20 সাথে 400 গুণ করলে 8,000 টাকা। তার মানে 8,000 টাকা যেটা রয়েছে ওটা হচ্ছে সিআই এর জন্য হচ্ছে খাটিয়েছে। তার মানে যে ব্যাংকে সিআই হিসাবে সুদ দেয় সেখানে কত টাকা রেখেছিল ওই ব্যক্তি? 8,000 টাকা রেখেছিল সেই ব্যক্তি। তাহলে স্যার ডিফারেন্স কত তৈরি হচ্ছে এসআই আর সিআই এর? মানে হচ্ছে যে ব্যাংকে এসআই দেয় আর যে ব্যাংক সিআই দেয় সেখানে প্রিন্সিপাল কত কত আলাদা আলাদা কত রেখেছিল, তাদের মধ্যে পার্থক্য কত? দেখতে পেলাম এক জায়গায় 8,200 আর এক জায়গায় কত দেখতে পেলাম স্যার? 8,000। তার মানে পার্থক্য আমার দাঁড়াচ্ছে কত স্যার? 200। কত পার্থক্য স্যার? 200। কিন্তু ভুল করেও এত কিছু জিনিস আমার করার দরকার পড়বে না। এটা তো তোমাদেরকে বোঝানোর জন্য আমি জিনিস করলাম। স্যার যদি এটাকে যদি পরীক্ষার অ্যাপ্রোচে করা হয় তবে কি অ্যাপ্রোচে করবেন? কি অ্যাপ্রোচে করা উচিত যাতে স্যার এত কিছু জিনিস পরিশ্রম না করতে হয়? আর কোনো কিছু পরিশ্রম করতে হবে না, তুমি নিশ্চিন্তে থাকো। ঠিক আছে? কোনো কিছু পরিশ্রম করার দরকার নেই। তুমি টোটাল জিনিসকে তুমি চাইলে মুখে মুখে সলভ করতে পারবে। 5% এর মানে কত? 20 ভাগের 1 ভাগ। তার মানে তুমি জানো 5% কে যেই তুমি দেখলে, তার মানে তুমি জানো 20 স্কয়ার। 20 স্কয়ার মানে 400। তারপরে 20 আর নিচে 1। তাহলে তোমার এসআই কত তৈরি হলো? 20 তে 40। এসআই কত তৈরি হলো? 40। 40 এর মান কত আছে স্যার? 40 এর মান আছে, দেখো আমি হলে কি করতাম? 40 এর মান আছে স্যার 820। আর হচ্ছে আমাকে বাইরে বার করতে হবে 20 স্কয়ার তার মানে 400। তার মানে এটার সাথে এটা 10 গুণের সম্পর্ক, তার মানে 8,200 কি হয়ে গেল স্যার? 8,200 হলো স্যার এসআই এর ক্ষেত্রে আমার প্রিন্সিপাল দাঁড়ালো 8,200। খেলা বুঝতে পেরেছি? এইটুকখানি লিখতাম এসআই এর কেসে। দ্বিতীয় নম্বর কেসে 20 40 আর একে 41। 41 এর মান স্যার 820 যদি হয়ে যায় তার মানে দ্বিগুণের সম্পর্ক বা 20 গুণের। আর 400 স্কয়ারের মানে হচ্ছে 20 স্কয়ারের মান, তার মানে 400 20 গুণ মানে কত তৈরি হলো স্যার? 8,000। তো আমি এখানে লিখলাম যে 8,000। পার্থক্য কত স্যার? 8,200 আর 8,000 এর মধ্যে 200 পার্থক্য আমার। তো এইটুকখানি অ্যাপ্রোচ এইটুকখানি। আর একে রেডি করতে হবে এই ওয়েতে যাতে তুমি পরীক্ষাতে ডাইরেক্ট সলভ করতে পারো। ডাইরেক্ট সলভ করতে হবে।
পরেরটাই আসি। কোশ্চেন নাম্বার 19, আর একে দেখবে আর তোমাদের কাজ হচ্ছে একে সলিউশন করা। কোশ্চেন নাম্বার 19, কত টাকা আছে? 1694 টাকা আছে। ইজ রিপেইড, তার মানে তোমার কাছে 1694 টাকা আছে, যেটা রিপেইড করতে হবে, তার মানে ফেরত দিতে হবে টাকাটা, যেটা ফেরত দিতে হবে তোমাকে। একদম চলবে, এতেও চলবে, এতেও চলবে শামীম, কোনো অসুবিধা নেই। 1694 টাকা আছে, যেটা তোমাকে পে করতে হবে 2 বছর পর। 2 বছর পরে পে করতে হবে সিআইএ। ঠিক আছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ভ্যালু অফ দ্য প্রিন্সিপাল অ্যান্ড রেট? 1694 টাকা আছে, যেটাকে তোমাকে পে করতে হবে, সিআইএ পে করতে হবে। আর বলছে তাহলে প্রিন্সিপাল আর রেট অফ ইন্টারেস্ট কত হবে? তোমাকে প্রিন্সিপালও বার করতে হবে, রেট অফ ইন্টারেস্টও বাইরে বার করতে হবে। আর তোমাকে 1694 টাকা, তার মানে বুঝতে পারছো 1694 মানে কি? যার মধ্যে সুদও আছে, যার মধ্যে আসলও গিভেন আছে, সুদও গিভেন আছে, আর যার মধ্যে আসলও গিভেন আছে। আর তোমাকে চারখানা অপশন তোমার সামনে আছে, আর তুমি জানো চারখানা অপশনে কি কি আছে। স্যার প্রিন্সিপালও আছে স্যার, আর হচ্ছে সিআইও তোমার সামনে আছে। বলো আমার অ্যান্সার কি হতে চলেছে? দ্রুত বলো, দেখছি তোমাদের কমেন্ট। কোনটার কোন অ্যাপ্রোচকে তুমি হচ্ছে দ্রুত নাও এই ক্ষেত্রে? দ্রুত, এত সময় নিলে কিন্তু চলবে না। 1694 টাকাকে তোমাকে পে করতে হবে। 1694 মানে সুদ নয়, সুদ আসল পে করতে হবে 2 বছরের জন্য। তোমাকে প্রিন্সিপাল আর এসআই জানতে চেয়েছে, তার মানে প্রিন্সিপাল আর এসআই গিভেন আছে। আর দুটো জিনিস যদি কখনো অপশনে গিভেন থাকে, আমি বলেছি তার মানে এক্সামিনার তোমাকে অ্যান্সার করে দিয়েছে। এখানে তোমাকে প্রিন্সিপালও বাইরে বার করতে বলেছে, আর রেট অফ ইন্টারেস্টও বাইরে বার করতে বলেছে। তার সুমন বলেছে অপশন ডি কারেক্ট অ্যান্সার হবে। 1500 সুমন বলছে। 10% করেও যদি 2 বছরে খাটতো সুমন, ভালো করে দেখো, 10%ও যদি 2 বছরে খাটতো, তবে কত টাকা সুদ আসতো? ভেবে দেখো সুমন, 10% রেটেও যদি হচ্ছে 2 বছর খাটতো, এসআইও যদি খাটতো, তবে হচ্ছে সুদ কত আসতো? ভাবো, ভেবে উত্তর দাও। একদম কারেক্ট, কারেক্ট, কারেক্ট। ব্যাপারটাকে আমি বুঝাচ্ছি, যে আমি যদি যেতাম, যেমন হচ্ছে সুমন একটা জিনিস বললো, ভালো করে দেখো জিনিসটা কেন আমি এই জিনিসকে মান্যতা দিলাম না। যদি আমি এখানে 10% ধরতাম, সুমন বললো যে এখানে 12% স্যার অ্যান্সারটা হওয়ার সম্ভাবনা আছে। আমি যদি একে 10ও ধরতাম, 2 বছরে কত হতো? 20%, তার মানে 300 টাকা যোগ হয়ে যেত। আর 300 টাকা যোগ মানে স্যার 1800, আর আমি জানি 1800 থেকেও বেশি হবে। আর এখানে তো 1694 বলেছে, তাহলে স্যার অপশন ডি তো শুরুয়াতেই আউট স্যার। বোঝাতে পেরেছি? যদি আমি দেখি, যদি আমি অপশনের দিকে দেখি,
যে হচ্ছে 1400 আর 10% কে যদি আমি দেখি আর দেখতে পেলাম যে এটা না অনেকটা ধারে ধারে কাছে আছে, আর ওর থেকেও বড় অ্যাপ্রোচে চলে আসে, ধারে কাছের কোনো কেস নয়, একদম আমি তোমাকে ডাইরেক্ট অ্যাপ্রোচ বলছে যে কি অ্যাপ্রোচে তুমি একে সলভ করবে। ঠিক আছে, ডাইরেক্ট অ্যাপ্রোচ যেটা আমি দেখবো এক্সাম হলে সেটার কথা আমি তোমাদেরকে বলছি, ভালো করে বোঝো। আমার কাছে প্রথম বছরে কত পার্সেন্ট সুদ পেলাম? 10% সুদ পেলাম। স্যার দ্বিতীয় বছরে আবার কত পার্সেন্ট সুদ পেলাম? 10% সুদ পেলাম। আর 2 বছরে যদি 10% আর 10% পাই তাহলে ডিফারেন্স আমার কত পার্সেন্ট হবে জানো? এই 10-এর 10 মানে কত পার্সেন্ট হবে স্যার? 1% হবে। তারপর আমার ডিফারেন্স কত পার্সেন্ট তৈরি হবে স্যার? 1%। যদি কেউ না বুঝতে পারো, এর আগে আমি এই জিনিসকে ডিসকাশন করেছি আমি আমার কনসেপ্টে। ঠিক আছে, যে আমি 1% মানে কি বলতে চাইছেন। সাপোজ আমি বলতে চাইলাম যে আমার কাছে একটা প্রিন্সিপাল আছে, আমার ডিফারেন্স কত তৈরি হবে যদি আমার রেট অফ ইন্টারেস্ট দেওয়া থাকে, জানো কি হবে? সবার প্রথমে এর 10% বার করো, মানে এসআই তৈরি হলো, তার উপরে 10% এসআই 10% মানে আমার ডি তৈরি হলো। তাহলে স্যার 10-এর 10% মানে 1%। স্যার 1400-এর 1% মানে কত স্যার? 14 টাকা। তার মানে স্যার আমার 14 টাকা অবশ্যই করে কোথায় যার আছে স্যার? লাস্টে আছে 14 টাকা, হ্যাঁ কিনা? আর 14 টাকা যদি লাস্টে থাকে তার মানে ইউনিট ডিজিটে 4 থাকবে। আর দেখতে পেলাম স্যার এখানেও ইউনিট ডিজিটে কত আছে? 4 আছে। এখানকার কেসে চলে আসি, এখানকার কেসে 2 দুগুণে 4 হচ্ছে, আর 12-র 4% কত হয়ে যাচ্ছে? বুঝতে পেরেছি, 12-4%, 4 × 48, ইউনিট ডিজিটে 8 হচ্ছে না স্যার, এখানে ইউনিট ডিজিট তো 4 আছে, এটা তো স্যার হচ্ছে ধারে কাছে আসছে না। এবার 15-15 225, তার মানে 5×3 = 15, 5 ইউনিট ডিজিটে তো 4 আছে, অপশন বি কেটে গেল, অপশন সি আমার কারেক্ট অ্যান্সার হতে স্যার বাধ্য। বোঝাতে পারলাম? এতে এত এক্সপ্লেন করছি তোমাদের বোঝানোর জন্য, কিন্তু বিশ্বাস করে এত কিছু লাগবে না, দেখেই তুমি তোমার অ্যাপ্রোচ নিতে পারবে। বলো যে এই কেস বুঝলে কি বুঝলে না? 10%-এর 10% মানে 1%। তার মানে আমার তো ডিটাই তো আমার বাইরে বার করা দরকার আছে, ইউনিট ডিজিটে কে থাকবে? ডি থাকবে। কারণ এখান দিয়ে সব শূন্য স্যার, সব শূন্য 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 শূন্য, এত সুন্দর সুন্দর নাম্বার দিয়ে রেখেছে, তাহলে স্যার ইউনিট ডিজিটে কেন খেলবো না? কেন খেলবো না ইউনিট ডিজিটে? তাহলে আমি হচ্ছে ডি কে দেখলাম, ডি কে দেখে বাইরে বার করলাম আর অ্যান্সারে ক্লিক করলাম। ইউনিট ডিজিট দেখো আর ইউনিট ডিজিট দেখে তুমি অ্যান্সার ক্লিক করে দাও, খেল খতম। ঠিক আছে, পরেরটাই আসি, খুব সুন্দর কেস গেল, কিন্তু একটা মনে রাখবে এই জিনিসগুলো। পরেরটা, দ্য ডিফারেন্স বিটুইন এসআই অ্যান্ড সিআই। স্যার এসআই আর সিআই এর ডিফারেন্স বলেছে, তাহলে তো আমার কোনো প্রবলেমই কিছু নেই। এ তো আমি স্যার প্রচুর বার আমরা প্র্যাকটিসের সময় করেছি, কনসেপ্টের সময়। সাম অফ মানে 5% রেট অফ ইন্টারেস্ট, আর কি বলেছে? ডিফারেন্স 25 টাকা, তাহলে সাম কত? আর স্যার সেকেন্ডে সলভ হবে। 5% মানে কত স্যার? 1/20, আর 20 মানে আমি কত করে দিতে পারি? ডাইরেক্ট 400 করে দিতে পারি। একের মান কত আছে স্যার? 25, তবে 4-এর মান কত হয়ে যাবে? 4×25 = 100, 100 তারপরে দুটো শূন্য, হ্যাঁ স্যার বি আমার কারেক্ট অ্যান্সার। বি আমার কারেক্ট অ্যান্সার। দেখে বলো যে কোনো প্রবলেম ফেস করছো কিনা এতে, নাকি ভুলে গিয়েছিলে এটা? কেপি কিন্তু সামনে, এই রবিবারে কেপি রয়েছে, সুতরাং প্রত্যেকে যতটা ভালোভাবে সম্ভব নিজের বেস্ট দিয়ে, নিজের উপর আত্মবিশ্বাস রেখে কিন্তু হচ্ছে পরীক্ষাটা দিও। ঠিক আছে, পরের কোশ্চেন নাম্বার 21 কি বলেছে দেখি। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন, আরে আবার ডিফারেন্সের কেস বলেছে। ডিফারেন্সের কেস মানে, আচ্ছা ডিফারেন্স কার কার? সিআই এর এসআই এর মধ্যে ডিফারেন্স বলেছে কত টাকা স্যার? 20,000 টাকা ওভার 2 বছর পিরিয়ড সিআই ইজ ক্যালকুলেটেড। আচ্ছা একটু আলাদা বলেছে, একটু আলাদা, চলো ব্যাপারটাকে বুঝি কি বলেছে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সিআই অ্যান্ড এসআই? বলছে সিআই আর এসআই এর মধ্যে পার্থক্য কত হবে? আমি বললাম যেটা তো স্যার সিম্পল কেস ছিল, যেমন এখানেও ছিল হচ্ছে সিআই এর এসআই এর মধ্যে পার্থক্য দিয়ে দিয়েছে, প্রিন্সিপাল বাইরে বার করতে বলেছে। কিন্তু এখানে দেখো রেট অফ ইন্টারেস্ট মাত্র একটাই দিয়েছে, যে এসআই যত টাকা পাবে, মানে কোনো টাকাকে এসআই এ যদি 5% রাখা হয়, সিআই এও কিন্তু 5% রাখা হবে, এটা বলেছে। কিন্তু এর পরের কোশ্চেনে স্যার এসআই 20%, সিআই 20% ক্যালকুলেশন হয়েছে, আর এসআই 23% ক্যালকুলেশন পেয়েছে, আর ওদের মধ্যে ডিফারেন্স কত এটা জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে আমার কাছে সাম কত টাকা? সাম বলেছে আমার কাছে 20,000 টাকা রয়েছে আমার, 2 বছরের জন্য খাটে, সিআইএ খাটে 2 বছর আর এসআইও খাটে 2 বছর। সিআইএ যখন খাটে 20% রেট অফ ইন্টারেস্টে খাটে, এসআইএ যখন খাটে 23% রেট অফ ইন্টারেস্টে খাটে। আর বলছে দুজনের মধ্যে পার্থক্য কত? দুজনের মধ্যে পার্থক্য কত? তো আলাদা আলাদা বার করাটা বেটার।
তো 2 বছরের যদি আমি সিআই কে বার করি, চলো আগে আমি সিআই কে বার করি। 2 বছরের সিআই কত বার পারবে না? আগে দেখি যে এইটা কত, এসআই কত 2 বছরে 40%। 40% মানে কত হয়ে গেল? 40% মানে 4 2 8, 8,000 হলো। 40% মানে কত হয়ে গেল স্যার? 8,000। আর 20% তার মানে হয়ে গেল 4%। আর এর 4% মানে কত হয়ে গেল? 800। তাহলে 8,000 আর 800তে কত? 8,000। এদিকে 8,000 আর এদিকে 800, তার মানে 8,800 টাকা। সিআই কত তৈরি হলো স্যার? 8,800। যদি না বুঝতে পারো আমাকে বলো, আমি সলিউশন করে দেখাবো, কোনো অসুবিধা নেই। এসআই কত তৈরি হলো স্যার? এসআই তৈরি হয়ে গেল 2 বছরে 23% মানে 46%। স্যার 20,000-এ 46%, তার মানে 46% মানে কত? 46 দুগুণে কত হয়ে গেল? 92, তার মানে 9,200 টাকা। 9,200 টাকা কি তৈরি হলো স্যার? এসআই তৈরি হলো। সিআই 8,800 আর এসআই কত? 9,200। পার্থক্য কত তৈরি হচ্ছে স্যার? পার্থক্য তৈরি হলো 400 টাকা। তার মানে 400 টাকা আমার কি হয়ে গেল? 400 টাকা আমার কারেক্ট অ্যান্সার। 400 টাকা আমার কি তৈরি হলো স্যার? কারেক্ট অ্যান্সার তৈরি হলো। যদি না বুঝতে পারো সিআই আমি কি করে ক্যালকুলেট করলাম, তবে আমাকে বলো, আমি আরেকটু ডিটেলসে তোমাদেরকে দেখাচ্ছি সিআই এর কেসটা, যদি না বুঝতে পারো তো। আর তোমাকে কিন্তু এই ওয়েতেই সলিউশন করতে হবে। এমন নয় যে ক্যালকুলেশন করে করে তারপরে তুমি সলিউশন করছো, না না না, একদম যেন না হয়। দেখবে আর দেখে অ্যান্সার করবে। দ্রুত বলো, ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার। যেহেতু ক্লিয়ার বলে তাই আমি নেক্সট ম্যাথে যাচ্ছি, ঠিক আছে? তাহলে 20%, 20% মানে কত পার্সেন্ট হয়ে গেল? 40%। আর এক্সট্রা ডিফারেন্স কি তৈরি হয়ে যায়? 20%-এর 20%, আর 20%-এর 20% মানে কত? 4%। ঠিক আছে, পরের কোশ্চেনের দিকে চলে আসি। কোশ্চেন নাম্বার 22। দুজন ব্যক্তি আছে, হরি আছে আর চৌহান আছে। আর লেন্ডিং, লেন্ডিং মানে কি করছে? ধার করা, ধার দেওয়া। আউট ইকুয়াল সাম এট 5% পার অ্যানাম ফর 2 ইয়ার্স। আচ্ছা, তার মানে দুজন ব্যক্তি আছে, একজন ব্যক্তির নাম হচ্ছে হরি, আরেকজনের ব্যক্তির নাম হচ্ছে চৌহান। দুজনাই কি করছে? ইকুয়াল সাম। দুজনার, তার মানে যে সাম আছে, তার মানে দুজনারই প্রিন্সিপাল কিন্তু সেম রয়েছে। আর 5% পার অ্যানামে, 5% পার অ্যানামে, আর দুজনাই 5% পার অ্যানামে দিচ্ছে। আর কত বছরের জন্য স্যার? 2 বছরের জন্য দিচ্ছে। অ্যাট সিম্পল ইন্টারেস্টে অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্টে রেসপেক্টিভলি। তার মানে প্রথম জনা দিচ্ছে সিম্পল ইন্টারেস্টে, তার মানে সিম্পল ইন্টারেস্টে কে দেয়? হচ্ছে হরি দেয়। আর চৌহান কিসে দেয় স্যার? কম্পাউন্ড ইন্টারেস্টে সুদ দেয়। মানে বুঝতে পেরেছি ব্যাপারটা? দুজন ব্যক্তি আছে, একজন আছে হরি, একজন আছে চৌহান। হরি বলছে আমি টাকা ধার দেব, চৌহানও বলছে আমি টাকা ধার দেব। আর দুজনে সেম পরিমাণে টাকা ধার দিয়েছে, কিন্তু হরি বলছে আমার অত শত বেশি টাকার লোভ নেই, আমাকে সিম্পল ইন্টারেস্টে তুই ভাই আমাকে দে, সুদ দে, তাতেই চলবে। কিন্তু চৌহান বলছে না না না, আমি তো টাকা ধার দেবো, 5% রেট অফ ইন্টারেস্টে দেবো, কিন্তু এসআইএ নয়, সিআইএ দেব। ব্যাপার বুঝতে পেরেছি? আর এর দরুনে কি হয়েছে? চৌহান, এটা চৌহান হবে, গেটস 15 মোর। আর এর দরুনে চৌহান 15 টাকা বেশি পেয়েছে। কার থেকে স্যার? হরির থেকে। হাউ মাচ ইন্টারেস্ট গেইনড? হাউ মাচ ইন্টারেস্ট গেইন বাই বোথ? দুজনে মিলে টোটালে কত টাকা লাভ করেছে? কোশ্চেনের লাস্ট কোশ্চেন লাইনটাকে বুঝতে হবে। দুজনা মিলে টোটালে কত টাকা লাভ করেছে এটা জানতে চেয়েছে। স্যার এর থেকে যদি আমাকে জিজ্ঞাসা করতো, আমি যদি এই কোশ্চেনটা পড়তাম, এই 15 মানে আমি ডাইরেক্ট বলতাম এটা হচ্ছে ডিফারেন্স। এটা কি ডি? 15 কি ডি? দেখো তো, 15 কি ডি কি ডি না? তুমি বলে হ্যাঁ স্যার 15 তো ডি। ও 15 টাকা যদি বেশি পাই, তার মানে স্যার ওটা ডি ছিল আমার। আর 5% মানে বুঝতেই পারছি, 5% মানে হয়ে গেল 1, আর নিচে কত হয়ে গেল? 20 স্কোয়ার মানে 400। একের মান দেওয়া আছে 15, তবে হচ্ছে 400-র মান 4 15 কত হয়ে গেল? 4 15 60 হয়ে গেল। আর তারপরে দুটো শূন্য, কত হয়ে গেল স্যার? 6,000 টাকা। কত হলো স্যার? 6,000 টাকা তৈরি হলো। এবার 6,000 টাকার সবার প্রথমে 10%-এর কেস। 6,000 টাকা, এবার দেখি যে হচ্ছে হরি কত টাকা সুদ পেয়েছে। 10%, 6,000-এর 10% কত হয়ে যায় স্যার? 6,000-এর 10% হয়ে যায় 600 টাকা। হরি 600 টাকা সুদ পায়। তার মানে স্যার এসআই এ 300 300 পড়ে থাকে। 600 মানে কি? এসআই এ যদি 600 হয়, প্রথম বছরে 300, দ্বিতীয় বছরে 300। তাহলে স্যার চৌহান 600 টাকা তো পাবে, আবার 300-র উপরে 5% পাবে, আর 300-র উপরে 5% মানে কত স্যার? 15। তার মানে হরি কত পাবে স্যার? 615 টাকা।
সরি, চৌহান পাবে 615 টাকা। 600 আর 615, তার মানে 1215 আমার কারেক্ট অ্যান্সার। 615 কি করে এলো যদি না বুঝতে পারো তো আমাকে জানাও। সুন্দর সুন্দর, কারেক্ট অ্যান্সার অপশন বি। যদি না বুঝতে পারো যে 615 কি করে এলো তো আমাকে জানাও। যদি কেউ না বুঝতে পারো যে 615 কি করে এলো আমাকে জানাও দ্রুত করে। একদম শামিম কারেক্ট। বুঝলাম স্যার, ঠিক আছে, নেক্সটে চলে আসছি আমরা। কোশ্চেন নাম্বার 23 কি বলেছে? অন সার্টেন সাম, একটা নির্দিষ্ট পরিমাণে টাকা আছে, সিআই ফর 2 ইয়ার্স অ্যাট দ্য রেট 5% পার অ্যানাম ইজ 246 টাকা। আচ্ছা, একটা নির্দিষ্ট পরিমাণে টাকা আছে, তাকে যদি 2 বছরের জন্য খাটানো হয় 5% রেট অফ ইন্টারেস্টে, তাহলে স্যার সিআই কত পাওয়া যায়? 246 টাকা সিআই পাওয়া যায়। আরে স্যার 5% যেই হলো, আচ্ছা তারপরে দেখে নি আগে কি বলেছে। বলছে ফাইন্ড দ্য এসআই ফর 3 ইয়ার্স অ্যাট রেট অফ 6%। আর কোশ্চেনের লাস্টে জানতে চেয়ে, আচ্ছা চলো আগে কোশ্চেনটাকে বলি ধীরে সুস্থে, অত তাড়াহুড়োর কিছু নেই। আমি বললাম যে একটা নির্দিষ্ট পরিমাণে টাকা আছে, তুমি বলে হ্যাঁ স্যার আছে। এবার নির্দিষ্ট পরিমাণ টাকাকে কি করা হচ্ছে, 5% রেট অফ ইন্টারেস্টে যদি 2 বছর খাটানো হয় সিআইএ, তাহলে হচ্ছে সিআই কত পাচ্ছে? 246 টাকা পাচ্ছে। এবার বলা হচ্ছে ফাইন্ড দা এসআই। ফাইন্ড দা এসআই, এবার বলছে যে সিআই নয়, এসআই কে খুঁজে বার করো। যদি এসআই 3 বছরের জন্য যদি খাটানো হয়, 3 বছরের জন্য যদি খাটানো হয় কত পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট? স্যার 6%-এ। যেন যদি যদি একজন স্মার্ট ছেলে বা স্মার্ট মেয়ে হতো, সে কি করতো? সবার প্রথমে সে আগে কি করতো, তার ভাবনাটা কি আসতো, ভাবনাটা বলছি। সে বললো স্যার এটা প্রিন্সিপাল, আর প্রিন্সিপালের উপরে হচ্ছে 6% রেট অফ ইন্টারেস্টে 3 বছরের জন্য কেটেছে। হ্যাঁ কিনা? তুমি বলে হ্যাঁ স্যার। তার মানে 3 6 কত তৈরি হচ্ছে? 18 তৈরি হচ্ছে। তার মানে প্রিন্সিপালের উপরে 18% চার্জ করতে হচ্ছে। স্যার প্রিন্সিপালের উপরে যদি 18% চার্জ করতে হয়, তাহলে স্যার অ্যান্সারের মধ্যে তো 9 আসবেই, কারণ 318 মানে 18-এর মধ্যে 9 আছে, তাহলে স্যার অ্যান্সারে 9 আসবেই। তুমি বলে হ্যাঁ স্যার। চেক করি এর মধ্যে 9 9, 4 আর 2 6, না স্যার 9 নেই, এর মধ্যে তো 9 নেই স্যার, এর মধ্যে তো 9 নেই স্যার। 4 আর 3 7 আর 2 9, হ্যাঁ স্যার এটা আমার অ্যান্সার, এটা আমার অ্যান্সার। দেখো যে খেলাটা বুঝলে কিনা। বাকি সমস্ত ফান্ড, এটা আবার পরীক্ষার অ্যাপ্রোচ, এটা পরীক্ষার অ্যাপ্রোচ। আর বাড়িতে প্র্যাকটিসের সময় এটাকেও করতে হবে, আবার বেসিক ওয়েতে আমাকে সলিউশনও করতে হবে। আগে বলো এই কেস বুঝলে কি বুঝলে না? তুমি বলে স্যার 246 কোথায় গেল? আমি বললাম ভাই যেটা দরকার নেই সেটাতে তুমি কেন হেডেক নিচ্ছ? একদম 3-এর গুণিতক করলেও চলতো। 3-এর গুণিতক করলে কিন্তু এখানে ফেসে যেতে, 492 ফাঁসতে। একদম তার থেকে একদম ডাইরেক্ট হচ্ছে 9-এর গুণিতক চেক করো। যেখানে 9 থাকবে 3-কে চেক করবে না, 9-কেই চেক করবে। কারণ 9-কে মানে হচ্ছে 9-কে ক্যালকুলেট করা আরো বেশি ইজি হয়ে যায়। কারণ বেশিরভাগ সময় আমাদের দেখবেন 9-এর কেস বেশি হবে, আর আমরা 9-কে প্রচুর পরিমাণে প্র্যাকটিসও করি দেখবে। অলওয়েজ 9-কে আগে প্রেফার করবে যে কোনো জায়গাতে। আর যদি 10-এর গুণিতক হতো সেই ক্ষেত্রে অবশ্যই 10-এর গুণিতক প্রেফার করতাম, তারপরে 9-এর গুণিতক, তারপরে 11-এর গুণিতক। এই ওয়েতে করে আমাদের চলতে হয়। 5-এর গুণিতক থাকলে 5-এর গুণিতক চেক করা যেতে পারে। কেস বোঝাতে পেরেছি? চলো বেসিকে করি, বেসিকে করি। স্যার বেসিক এটা কিভাবে সলিউশন করবেন? আমি দেখতে পেলাম 5% রেট অফ ইন্টারেস্ট আছে, 5% মানে 1/20। 1/20 যদি হয়ে যায় তাহলে স্যার 20 স্কোয়ার যদি হয়ে যায়, তবে এটা 20 হলো এসআই, এটা 20 হলো, আর এটা ডিফারেন্স কত তৈরি হলো? 1 তৈরি হলো। তাহলে স্যার আমার হিসাবে স্যার সিআই কত ইউনিট? স্যার 41 ইউনিট। আর 41 ইউনিটের মান কত দিয়ে রেখেছে? 2 4 6 টাকা। তাহলে কত গুণের সম্পর্ক দেখে নি? 6 গুণের সম্পর্ক। 6 গুণের সম্পর্ক যদি হয়ে যায়, 20 স্কোয়ার মানে 400, 400-র সাথে যদি 6 গুণ করি, 4 6 24, আর তারপরে দুটো শূন্য স্যার, 6400 টাকা। 6400 টাকা। আর এর উপরে কত পার্সেন্ট চার্জ করব স্যার? এর উপরে চার্জ করব 3 বছর আর 6%। 6% মানে কত জানি আমরা? 6% মানে জানি হচ্ছে 3 বাই কত জানি, 6% মানে হয়ে গেল 3/50। ঠিক বলছি? তুমি বলে হ্যাঁ স্যার। এটার সাথে এটা আমি কাটলাম, আর তারপরে 5-এর সাথে তুমি এটা কাটলে, 240। তার মানে হয়ে গেল 5 4 20 আর 5 8 40, 48। তোমাকে 48-এর সাথে 9 গুণ করতে হবে আর অ্যান্সার করতে হবে, ব্যাস এটা কাজ।
48 নয় কত স্যার? 432, আর 432 কারেক্ট অ্যান্সার। এটা বেসিক বেসিক। তো তোমাকে এক্সামিনার বেসিকে করতে বলেনি, তোমাকে বলেছে ডাইরেক্ট ওরাও। তোমাকে এক্সামিনার বলেছে ডাইরেক্ট ওরাও। চলো বলো, বুঝলে কি বুঝলে না? আসল ফান্ডাকে বুঝলে কি বুঝলে না? 1 নম্বর ফান্ডাকে স্যার একটা বড় সংখ্যা থাকলে 7-এর আরেকবার একটু ডিটেলসে বলো সুমন। কিভাবে 7-এর গুণিতক চেক করব? 7-এর গুণিতক কি করে? নর্মাল ওয়েতে চেক করবে। সাপোজ আমি বললাম যে এক জায়গায় দেওয়া আছে, পনেরোশো, যে কোনো একটা সংখ্যা নিচ্ছি, 1528 দেওয়া আছে। সাপোজ 1528 দেওয়া আছে, আমি হলে কি করে চেক করতাম দেখো। সবার প্রথমে এর মধ্যে থেকে 1400কে বাইরে বার করে আনতাম। সবার প্রথমে আমি জানি যে 1400 পর্যন্ত 7 দ্বারা ভাগ যাবে, আর 1400 যদি এর থেকে বিয়োগ করে দিই তাহলে কত হয়ে গেল স্যার? 128। এবার 128কে আমি 7 দ্বারা ভাগ করতাম, এটা খুব সিম্পল। তাহলে 7 একে 7, 7 একে 7 58, 7 7 8 56 হয় না স্যার? এটা আমার 7 দ্বারা ভাগ যাবে না, এটা আমার 7 দ্বারা ভাগ যাবে না। কি বললাম একটু ডিটেলসে বলি, ঠিক আছে? একটু ডিটেলসে বলছি সুমন, যাতে তোমার অসুবিধা না হয় বা কারোরই অসুবিধা না হয় বুঝতে কি বলছি আমি। সাপোজ এক্সামিনার তোমার সামনে 1526কে দিয়ে দিয়েছে, আর তোমাকে এখানে 7-এর গুণিতক চেক করতে হবে। আমি বললাম যে কি করে 7-এর গুণিতক চেক করব? দেখো কি করে 7-এর গুণিতক, ওই সমস্ত কোনো ভাজকতা কোনো কিছু দরকার নেই, তুমি অলওয়েজ নিজের তৈরি করো, নিজের তৈরি করো। নাহলে হচ্ছে দেখবে যখনই তুমি বই থেকে পড়বে, এটার থেকে এটা, লাস্টের থেকে এটা বিয়োগ করো, প্রথমের থেকে এটা বিয়োগ করো, এত কিছু আমাদের মনে রাখার দরকার নেই। তুমি তোমার বেসিক তৈরি করো। যেমন আমি আমার বেসিক কি তৈরি করছি, যদি 1526 হয়, আমি জানি যে 1400 পর্যন্ত ভাগ করা যায়। 1400 পর্যন্ত 7 দ্বারা একদম পিওর ভাগ করা যাচ্ছে। আর স্যার 1400 পর্যন্ত যদি ভাগ করা যায়, তার মানে এখন কত পড়ে আছে? তুমি বলে 1 to 6 পড়ে আছে। এবার শুধুমাত্র তোমাকে চেক করতে হবে 126কে স্যার 7 দ্বারা ভাগ যায় কিনা। স্যার 7 একে 7, আর 56, 7 8 56। হ্যাঁ স্যার, এই পুরো সংখ্যা 7 দ্বারা ভাগ যায়, এই পুরো সংখ্যা স্যার 7 দ্বারা ভাগ যায়। এটা অ্যাপ্রোচ। তুমি বলে স্যার শুধু এটা হবে নাকি আরো কিছু হবে? চলো আরো কিছু চেক করি। যেমন আমি যদি বলি যে 2900, সাপোজ কথার কথা 2921 বললাম, চলো এটাকে চেক করি 7 দ্বারা ভাগ যাবে কিনা। কত দূর পর্যন্ত যেতে পারি? স্যার 2800 পর্যন্ত আমি জানি 7 দ্বারা ভাগ যাবেই, বা এর থেকে বেশি যদি তোমার জানা থাকে তুমি ভাগ করো, অসুবিধার কিছু নেই। কত পড়ে আছে? 121 121 পড়ে আছে, 7 দ্বারা ভাগ যাবে। চলো দেখি 7 দ্বারা যদি ভাগ করি, 7 একে 7 51, না স্যার 7 দ্বারা ভাগ যায় না, 7 দ্বারা ভাগ যায় না। তো তুমি তোমার অ্যাপ্রোচ তৈরি করো। আমি বললাম যে বইয়ে যেগুলো লেখা আছে তার থেকে একটু বাইরে বেরিয়ে এসে নিজের ব্রেন কাজ করো, আর হচ্ছে নিজে নিজে তৈরি করো, নিজে নিজে তৈরি করো জিনিসপত্রকে, খুব ভালো হবে এটা। কি এটা শামীম? প্রিন্সিপাল কি লিখেছো এটা? ওটা দরকার নেই আমাদের। নেক্সট। আচ্ছা, নেক্সট তো টাইপ 2 হয়ে গেছে। ব্যাস, তাহলে হচ্ছে এই পর্যন্তই থাকবে ক্লাস। টাইপ 1 আমরা আজকে কমপ্লিট করেছি। আমাদের এখনো পর্যন্ত টাইপ 2 মানে লেভেল 2 আর লেভেল 3 পর্যন্ত আমরা সলিউশন করব। এখনো প্রায় 40-এর উপরে কোশ্চেন আমরা সলভ করব, তারপর আমাদের সিআই কি হবে শেষ হবে। আর কিছুক্ষণের মধ্যে তোমাদের হচ্ছে একটু অ্যাপে ফলো রাখবে, যে টিএসডির ভিডিও আমি কিছুক্ষণের মধ্যে তোমাদের আপলোড করে দেব। ঠিক আছে, তোমরা ওখান থেকে চাইলে দেখতে পারো। কন্টেন্টের মধ্যে টিএসডি বলে থাকবে, সেখান থেকে অবশ্যই করে দেখে নেবে। তাহলে এই পর্যন্ত ক্লাস থাকছে, ভালো করে প্র্যাকটিস করো। কেপির এক্সাম ভালো করে দিও, মাথা ঠান্ডা রাখবে, কারণ খুব কম সময়ে অনেক বেশি কিছু করতে হবে, কম সময়ে অনেক বেশি কিছু করতে হবে কেপিতে। আর কাট অফের পরিমাণও কি থাকতে পারে, একটু উপরের লেভেলে থাকতে পারে, তাই নিজের উপরে একদম ইউনিট ডিজিটেও হতে পারে, একদম হবে ইউনিট ডিজিটেও হয়, কিন্তু ওর একটা লিমিটেশন আছে। হুম। ঠিক আছে, তো কেপির এক্সামটা ভালো করে দিও, নিজের উপরে এক্সট্রা বার্ডেন তৈরি করো না, নিজের বেস্ট দেবে।
নিজের বেস্ট দিয়ে এক্সামটাকে দিও। ঠিক আছে? কেমন কি হলো এক্সাম আমাকে পারলে হোয়াটসঅ্যাপে তোমরা জানিও যে স্যার কেপিতে আমার এরকম আমার এক্সাম হলো, এই টাইপের কোশ্চেন ছিল, মানে হচ্ছে এই টাইপের কোশ্চেন আমি হচ্ছে সলিউশন করতে পেরেছি। ভালো করে প্র্যাকটিস করো আর ভালো করে এক্সামটা দিও। যদি কেউ কিছু বলতে চাও আমি 2 মিনিট অপেক্ষা করছি, যদি কেউ কিছু বলতে চাও তো বলো। সবাই নিজের হচ্ছে অরিজিনাল আধার কার্ড, ভোটার কার্ড নিয়ে যাবে, ছবি ক্যারি করবে। আর কলকাতাতে বেশিরভাগ জনের সিট পড়েছে, যাদের নদিয়া ডিস্ট্রিক্ট বা এগুলো তাদের কলকাতাতে সিট পড়েছে, কলকাতার সাইডে সিট পড়েছে। আর যাদের বহরমপুরের সাইডের ওদের মালদার দিকে সিট পড়েছে। তো আগের দিন যত দূর সম্ভব, যত যেহেতু একটু দূরে যার যার সিট আছে তারা কিন্তু আগের দিন করে চলে যেও সেন্টারের আশেপাশে, আগের দিন করে থেকো। বা আত্মীয় বাড়ি থাকলে আত্মীয় বাড়িতে গিয়ে থেকো। এটা বেটার হয়, এটা বেটার নয়, এটা বেস্ট হয়। আর যদি কাছে সেন্টার পড়ে যে 20 কিলোমিটার 15 কিলোমিটার তাহলে কোনো অসুবিধা নেই, তাহলে তুমি সেই দিনই বাড়ির থেকে যাতায়াত করো। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাকছে। ভালো করে কেপির এক্সামটা দাও, দেখা হচ্ছে সোমবার দিন।